এর দায় সরকারকে নিতেই হবে। এই ভবনে যারা ছিলেন একটা বাচ্চাও বের হতে পারেন, সরকারের জবাবদিহিতা দেওয়া উচিত। আমার ব্রেক নষ্ট হতেই পারে, আমার চাকা ব্রাস্ট হতেই পারে, আমার চাকা ভেঙে যেতেই পারে, তাহলে দায়িত্ব আমার উপরই। আমার জন্য আমার শতাধিক ছাত্র মারা যাবে, এটা আমি কখনো বরদাস্ত করবো না। আপনি যাই বলেন না কেন, আমার যন্ত্র দিয়ে অন্যের ক্ষতি হয়েছে, আমার দোষ, আমি অন্যায় করেছি এবং আমার শাস্তি পাওয়া উচিত এবং এর শাস্তি দেওয়াও দরকার। আমি আশা করি এর জন্য বিচার হওয়া উচিত, এর জন্য দেশে সরকারের জবাবদিহিতা দেওয়া উচিত। সরকারের একটা যন্ত্র, সরকারের একটা ফাইটার যদি দেশের ছাত্র কোমলমতি ছাত্রদেরকে যদি আঘাত করে, আমার ছেলে যদি আমার মারা যায়, আমার অবশ্যই আঘাত লেগেছে। আপনার সন্তান যদি আজকে বুক হারা হয়ে এখানে যদি মারা যেতেন, আপনি এখানে আমার কাছ থেকে খবর নিতে চাইতেন না, আপনার খবর উল্টাই ফেলে দিয়ে আপনি অবশ্যই আপনার সন্তানের জন্য হাহাকার করতে থাকতেন এখানে। কাজে এখানে শতাধিক ছাত্রছাত্রীদের বাবা মা যখন তাদের সন্তানকে হারিয়েছেন, তারা তাদের সন্তানকে পাচ্ছে না, তারা ঘুরে বেড়াচ্ছে বার্নিংটে। তাদের সন্তান কোথায়, তাদেরকে কোথায়, তাদের লাশগুলো তারা হয়তো পায়নি, তার বিভিন্নখানি লাশগুলো চলে গেছে। এখন দাঁড়িয়ে ঘুরছেন, এখন বিভিন্ন নাম্বার হয়তো খুঁজে বেড়াচ্ছেন। তাদের একটা এত খোঁজাখুঁজি করার পরে, এত তল্লাশি করার পরে তাদের সন্তান যখন না পেয়ে বাড়িতে যাচ্ছেন, রাতে তাদের ঘুম আসছে না, খাওয়ার জুটছে না, আত্মীয় স্বজনের কান্না রুল, আর তাদের থেকে, তাদের পরিবার থেকে, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে চলে গেছে। শুধু একটা ফ্যামিলিতেই এই কান্না রোল বসে নেই, একটা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামা চাচা, একটা সন্তানের জন্য সবাই আপনার আক্ষেপ করছেন। এটা কোমলমতি শিশু মারা যাকে কেউ কোনোভাবেই সহ্য করতে পারে না, পারে নাই, পারবেও না, আমিও পারবো না। কাজে আমি মনে করি এর দায় সরকারকে নিতেই হবে এবং এই স্কুলের যত ছাত্র আপনার মারা গেছেন সবার আজীবন দণ্ডবিধি দিতে হবে আমি মনে করি, এবং ছাত্রদের জরিমানা দিতে হবে। এবং আমি মনে করি এই মাইলস্টোন নামক যে ভবন নষ্ট হয়েছে, ভবনের যে ক্ষতি, মাইলস্টোন মালিকের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। এবং আমি মনে করি শুধু তাই নয়, এই মাইলস্টোনের ছাত্রর একটা যাতে সুন্দর পরিবেশ ফিরে আসে, লেখাপড়ার প্রতি সুন্দর পরিবেশ ফিরে আসে, পরবর্তী যাতে কোনো বাচ্চার মারা, বাচ্চার গার্জেনরা এই ভীতি না থাকে যে না ওই স্কুলে পাঠাবো না, এখানে বিমান চলাচল করে না জানে আবার কি হয়, এই জন্য কোনো মর্মাশঙ্কা না থাকে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি মনে করি সরকারকে করতে হবে, এই জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। 3-4টি শ্রেণীর একটা বাচ্চাও বের হতে পারেনি, এই ভবনে যারা ছিলেন একটা বাচ্চাও বের হতে পারেন, তাহলে সবাই মারা গেছেন এবং টিচারও মারা গেছেন এবং উদ্ধারকর্মী একটা মা পর্যন্ত মারা গেছেন বাচ্চাকে রাখার জন্য। তাহলে এই বাচ্চাগুলি তো শতাধিক হয়ে যায়। তাহলে আমাদের হিসাব এখানেই যে এখানে এই 3-4টে রুমের ভিতরে, কক্ষের ভিতরে যে ছাত্রগুলো ছিল, এখানে শতাধিক ছাত্র ছিল, এই ছাত্রগুলো এখানে এই আগুনের তাপে একটাও বাঁচতে পারেনি এবং শিক্ষক সহ। তাহলে এখানেই যদি হিসাব করি তাহলেই তো আমাদের 100-র উপরে হয়ে যায়।